তা কাজ বেটারা হিজড়ি বেটারা ভোট নিবার সময় এমনি করে হাতে হাত মিলাবে, বলে ভোটটা ঠিক আছে বাবু, এমনি করে ভোটটা দিয়েন। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত কাফাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নপুকুরিয়ার গ্রামের মেন রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে জলমগ্ন হয়ে পড়ে আছে। গ্রামবাসীর অভিযোগ, তারা নাকি বিভিন্ন জায়গায় এই রাস্তা নিয়ে অভিযোগও করেছিলেন, কিন্তু কোনো ফলাফল হয়নি। স্কুলের ছাত্র থেকে নিয়ে কোনো পেশেন্টকে নিয়ে যেতে হলে এই রাস্তাটাই ব্যবহার করতে হয়। এর ফলে বহুবার রাস্তায় চলতে গিয়ে এই নোংরা জলে অনেকজন পড়েও গেছে। এছাড়াও ড্রেনের জল নিকাশের কোনো ব্যবস্থা নেই, যার ফলে ড্রেনের জল রাস্তায় এসে জমছে। গ্রামবাসীদের অভিযোগ, নেতামন্ত্রীরা এই রাস্তার দিকে কোনো নজরই দিচ্ছে না। ভোট আসলে রাস্তা করার প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে কিন্তু তারা ভুলে যাচ্ছে। নপুকুরিয়ার এই যে মেন রাস্তা, এই মেন রাস্তা অচল হয়ে পড়ে আছে, মানুষের যাতায়াত করার একদম অযোগ্য হয়ে গেছে। কি বলবেন? আমাদের এখানকার যারা মোটামুটি আছে, মানে মেম্বার আছে, তাদেরকে বলা হয়েছে, তারা কোনো স্টেপ নিচ্ছে না বা করেনি, যাতে এই ব্যবস্থাটা ভালো হয়, মানুষের সুবিধা হয়, চলাচলের ভালো হয়, সেই ব্যবস্থা হলে আমাদের পক্ষে ভালো হইতো। আপনারা কতটা কষ্টের মধ্যে চলাফেরা করছেন? সাংঘাতিক কষ্ট, আমাদের সাংঘাতিক অসুবিধা, অত্যন্ত সব সময় পানিতে ডুবে থাকে। এটা আপনাদের ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করে, বাচ্চা তারা পানিতে পড়েও যায়, ঠিক পড়ে যায়, সমস্যা তৈরি হয়, মোটরসাইকেল স্লিপ পড়ে যায়, মেলা রকম অসুবিধা। রাস্তাটা ভালো হইলে পরে আমাদের ভালো হইতো। এইটা আপনারা যাতে একটু সোশ্যাল মিডিয়ায় তুলে দেন, যাতে মানে সবার চোখ হয়, যাতে জানতে পারে ব্যাপারটা ঠিক হয়, রাস্তাটা ঠিক হলে আমাদের ভালো হবে। এটা কোন গ্রাম বলুন? এটা নবগ্রাম কাগজিপাড়া। দীর্ঘ কতদিন ধরে এটা মোটামুটি অনেক বছর, প্রায় 3-4 বছর ধরে এটা এইভাবে হয়ে আছে। কোনো কাজ হয়নি? না, কোনো কাজ হয়নি। পঞ্চায়েতে জানাননি? জানালছে, কি বলছে ওরা বলছে হবে। আপনার পরিচয়টা দেবেন? আমার নাম হামিদ, বাড়ি? বাড়ি আমার নবীপুর। আসতালে আমরা খুব কষ্টে আছি। মেয়ে ছেলে স্কুল যায়, তাদেরকে কাপড় তুলে যেতে হয়, কতজন মোটর সাইকেল পড়ে যায়, গাড়ি উল্টে যায়, টুকটুক উল্টে যায়, কেউ প্রতিবাদ করে না। আপনারা ভোট দিচ্ছেন, ভোট দিচ্ছি, সব করছি, বলছেন না? মেম্বারদেরকে বলা হয়েছে, মেম্বার কোনো কাজ করছে না। করছি, কি করা যাবে তাহলে? আমরা কিছু করতে, আমাদের কিছু করবার নাই। প্রকল্প বেরিয়েছে পথশ্রী, সেগুলো কি এখানে চালু হচ্ছে না? মেম্বারকে বলা হয়েছে, তারা যদি না করে আমাদের কিছু করা আছে বলুন। কিছুদিন আগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প হয়ে গেল এইসব রাস্তার কাজ করার জন্য, সেসব প্রকল্প কোথায় গেল? মেম্বারতে তো মানে তারা তো দেখতে পেয়েছি না, তাদের চোখ নাই। মেম্বারটা 3 বার যে তার রাস্তা দিয়েছি না, তারা কাপাসা মেম্বার আসছি, এই মেম্বার সবাই তো দেখছি, মেন রাস্তা, কোনো লোকে এরকম প্রতিবাদ করে না। আপনারা পঞ্চায়েতে অভিযোগ করেননি? হ্যাঁ করেছি, হয়নি, খুব অভিযোগ করা হয়েছে, ঠিক হয়নি। মেম্বারের কাছে করা হয়েছে, তাও কিছু করেনি তারা। কাজ করে শুধু মোড়লরা, আবার এসছি আমি, এখানকার কাজ করে মোড়লরা, মেম্বার প্রধান কেউ কাজ করে না, বুঝলেন তো? তা কাজ বেটারা হিজড়ি বেটারা ভোট নিবার সময় এমনি করে হাতে হাত মিলাবে, বলে ভোটটা ঠিক আছে বাবু, এমনি করে ভোটটা দিয়েন। ভোটটা লিয়া হয়ে যায় আর বেটাদের কাজ ভুলে যায়, আমাদেরকে করে এই কি বলছো ওটা বাংলায় কি বলছো ওটা, আমাদেরকে ব্যবহার করে মেয়ে ব্যবহার করে, সেরকম করে ব্যবহার করে আমাদেরকে। কি আর কথা বলবো, সে বেটারা হিজড়ি, আর বেলডাঙ্গার যত নেতা মন্ত্রী আছে, নেতাগুনা তবে হিজড়ি শালারা। তাহলে এই যে দাঙ্গা হচ্ছে, দাঙ্গা দেখতে পেয়েছি না? দেখুন, জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে রাস্তাঘাট, পানীয় জল, সমস্ত কিছু তাদের দেখাশোনা করার জন্য পঞ্চায়েতি রাজ তৈরি হয়েছে, তৈরি হয়েছে, প্রধান তৈরি হয়েছে এই কাজগুলো দেখাশোনা করার জন্য। এটা তো গ্রামের কাজ, যত গ্রামের কাজ, হাঁস মাঠ ঘাট সব মোড়লরা করে, কেউ করে না। আমার খাস দখল করতে দিয়ে পর্যন্ত এতটাই কাজ করে মোড়লরা। এরকম কিছুদিন আগে যে জেলা থেকে, মুর্শিদাবাদ জেলা থেকে যে 237 কোটি টাকা ফেরত গিয়েছে, কাজ করতে মানে কোথায় খরচ করবে সেটা বুঝতে পারেনি, সেই জন্য ফেরত গিয়েছে। এটা কি বলবেন? এইটা কি বলবো, আর তারা দেখতে পাইনি রাস্তাঘাট, তারা এসছে নাকি? তারা তো অফিসে বসে আছে, তারা রাস্তাঘাট দেখিনি, তাই নাকি তারা টাকাটা ঘুরে গেছে? এরা তাদের দোষ কি আছে? এই যে ড্রেন ফ্যান সব বন্ধ হয়ে গেছে, এই ড্রেন গুলা লেগে টাকা দিয়ে চলো ছাপ করার লেগে, ড্রেনও ছাপ করেনি।
ড্রেনের যে জল সেটা নামার কোনো ব্যবস্থা আছে এখানে? নামার কোন ব্যবস্থা নেই, হাম করে গে তবে হোগা, হাম করে গে তবে হোগা, কোনো ব্যবস্থা হয় না। এসব আমাকে করতে হবে, এই যে আছে এসব আমাকে করতে হবে, তবে কি হবে। দেখুন এই নপুকুরের এই যে মেন রাস্তার উপরে এই যে ড্যামেজ রাস্তা, এটা আজকের নয়, না, এটা না। আমরা দীর্ঘদিন ধরে দেখছি। হ্যাঁ দীর্ঘদিন ধরে। আচ্ছা এইখানে যদি আমি সাঁকোটা যদি তুলি ফেলি দিই, জিসিবি দিয়ে হবে কি? তাইলে করে দেবো সেটা। এই পরিকল্পনা চলছে আমার সাথে। আর জিসিবি দিয়ে উল্টাবো আমি, উল্টা মিডিয়া ফিডিয়া এটা আবার থানা বড় বাবু সবাইকে আশা করাবো আমি এই জায়গাতে। আর এই পরিকল্পনা চলছে আমার। আর জিসিবি আমি নিয়ে আসবো ভাড়া কি দিতে। বলবেন এই রাস্তার জন্য? ও কিছু বলতে পারবি না। আমাদের রাস্তাটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়, মানে সারানো হয়, সেই ব্যবস্থা করতে বলছি। আর কি বলবো, আমরা রাস্তাটা যাতে ভালো হয় সেইটা করতে চিন্তা। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাজারুল হক, নপুকুরিয়া বাসিন্দা। আমি একটা কথা আপনাদের কাছে বা মিডিয়ার মাধ্যমে আমি তুলে ধরতে চাই। কাপাসডাঙ্গা পঞ্চায়েতের যে একটা মেন রাস্তা আছে, আপনার ধরেন এটা কাপাসডাঙ্গা পঞ্চায়েতের মোট মানে সমস্ত রাস্তাই বলে, কাপাসডাঙ্গা পঞ্চায়েতের সমস্ত রাস্তায় এবং নপুকুরিয়ায় যে মেন রোড, আপনার একবারে ছেতিনি মোড় থেকে ধরে কাপাসডাঙ্গা শেষ প্রান্ত পর্যন্ত, মাঠপাড়া পর্যন্ত একটা বেহাল দশা রাস্তার। আমি বিগত 5 বছর ধরে দেখছি এই রাস্তার কোনো সুরাহা মিলছে না। আমি একবার ভিডিওকে জানালছি, আমি নিজে লিখিত দিয়েছি এবং প্রধান সাহেবকে আমি লিখিত দিয়েছিলাম, এবং যে আগের পঞ্চায়েতে যে প্রধান ছিল তাদেরকে আমরা কথা বলেছি, স্থানীয় মেম্বার থেকে জনপ্রতিনিধিকে জানাচ্ছি, এবং আমার ওয়ার্ডের যে মেম্বার আছে তাকেও আমি জানাচ্ছি, কিন্তু কোনো রকম দৃষ্টি আকর্ষণ এখনো পর্যন্ত আমরা পাইনি। কি বলছে এটা? কি ওরা বলছে যে এটা পিডব্লিউজি রাস্তা, এটা রাজ্য সরকারের উপরে কোনো নেই তাই বলছে। কে বলেছে? পিডব্লিউ রাস্তা মানে তো রাজ্য সরকারের। তাও বলছে যে এটা পিডব্লিউসি রাস্তা, এটা আমাদের এতে কিছু করার নাই তাই বলছে। যতবার জানানো হয়েছে রাস্তার লেগে আমার কোনো সুরাহা পাইনি আমরা। এই যে বর্ষার সময় আপনি বিগত দেখবেন বর্ষা নেই, তাও রাস্তায় দেখেন কিভাবে জল জমে যাচ্ছেন, দেখেন টোটোওয়ালাও পড়ে যাচ্ছে, এবং অনেক স্কুল ছাত্র বা পাশে আমাদের নপুকুরিয়া যে হাই স্কুল আছে, পাশে পঞ্চায়েত আছে, পাশে দুটো স্কুল আমাদের হালেই উদ্বোধনী হলো, দুটো প্রাইমারি স্কুল বা বলেন সেটা হলো ভয়েস পাবলিক স্কুল, এটা হয়েছে। গত 26শে ডিসেম্বর একজন ডেলিভারি পেশেন্ট, যাকে বলে মহিলাদের ডেলিভারি পেশেন্ট, একজন রোগী এলে সে ওইখানে পড়ে যাচ্ছিল। আমি তখন বাজার করতে যাচ্ছিলাম, সেই সময় তাকে রক্ষা করা হয়েছে। ইয়াইলে আমি রাজ্য সরকার এবং যে আমাদের বেলডাঙ্গা ব্লক 1 যে ভিডিও সাহেব আছে, আমি এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যেন অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তা যেন অতি সম্বন্ধ সারানোর ব্যবস্থা হয়, এ বলে আমার বক্তব্য শেষ করছেন। আমার নাম মোহাম্মদ সাজারুল হক, নপুকুরিয়া কার্যপাড়া, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।